সাইডে সাইডে সাইডটা দেখি দেখি সাইডে 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 ছেড়ে দিন সবেন না মাম্পি ঝুড়ি দে ঝুড়ি নিয়ে আয় জিতকে ডাকো জিতকে শুনতে পাচ্ছ সবাই? বাবা অনেক ভিড় হয়েছে তো। পায়ে কাদা দিয়ে দিয়ে এই অনেকবার এসছেন, উপকার হয়েছে, আবার সমস্যা এসছে, আবার মায়ের কাছে এসছেন। আমি একটু কথা বলি, দেরি হয়ে গেছে আজকে খুবই, 12টা বাজবার জন্য। দেখ দাও ফোনটাকে দেখিয়ে দিন। পিছনে দেখছেন ওই দিকে লাইন দেখা যাচ্ছে না, তো ছাতা ভিড় ভক্তদের প্রচুর লাইন পড়েছে। কে বাজাবে ডাক্তার? অশোক আছেন নাকি? অশোক আসেন, কালকে আসবে। কিছু কথা বলি ভক্তদের। প্রথমত বলি যে দেখো কলিযুগ, আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করতেই হবে। প্রথমত হচ্ছে গিয়ে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করবেন। মা খুব দয়াময়ী কৃপাময়ী। যারা যারা এসছেন দেখবেন অনেকে এখানে উপকার পেয়ে মানসিক শোধ করতে এসছেন, আর কিছু কিছু এসছেন যারা নতুন এসেছে। আমি জানি একটা জিনিস সবাই জেনে গেছেন যে মায়ের কাছে যারাই আসেন তারাই কিন্তু মায়ের কাছে কিছু না কিছু পেয়েছে। মা কাউকে আজ পর্যন্ত নিরাশ করেননি বা খালি হাতে ফেরায়নি। খালি হাতে এসেছেন, মা কিছু না কিছু দিয়েছে, এটা সবাই জানেন। আমরা উনি একটু শুনবো কার উপকার হয়েছে বলছিলেন। কার কার উপকার হয়েছে বললে? কার কার উপকার হয়েছে? উপকার হয়েছে মা? হয়েছে বেটা। এই মায়ের একটু শোনো, উপকার হয়েছে। দেখানো যাবে তো না? ও বাবা, আমার স্বামী অপারেশন হয়েছে, আবার আমি শুক্রবার দিন ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাবো। যাওয়ার পরে বলছে আরেকটা অপারেশন যেন হয়, যেন সবকিছু ভালো হয়। আমি মায়ের মন্দিরের জন্য আমার বাংলাদেশের 10,000 টাকা নিয়ে আসলাম। ঠিক আছে, উনি আবার মায়ের কাছে একবার যাও। কবার এলে মা? আমি এবার নিয়ে 3 বার। একদম। আর কার উপকার হয়েছে বলে? কার বাবা? তোমার বলো একটু শুনি। বাংলাদেশ থেকে আসছো মা? ওইখানে বলো বলো কি হয়েছে। আমার দীর্ঘদিন পায়ে হাঁটুতে খুব যন্ত্রণা হতো, রাত্রে ঘুমোতরা যন্ত্রণা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক ব্যবস্থাও খেয়েছি, কিন্তু আমি মোবাইলে এই মায়ের মহিমা দেখে এবং মায়ের প্রচার শুনে মায়ের নাম জপ করে আমার ভালো হয়েছে।
একবার ভালো হয়ে যাবে, শুধু নাম জপ করে? শুধু নামটা। আগে এসেছিলেন? না, আমি আসলে প্রথম কত থেকে আসছেন বাবা? আমার বাড়ি বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা চেঁচুড়ি গ্রাম, মুর্শিদাবাদের বর্ডার। তাহলে নিয়ে এসো। বুঝতে পারছেন বাবা হেন কোনো জায়গায় নেই যে যায়নি, শুধু নাম জপ করে আজকে পুরো সুস্থ। হাত পা কোমরে এত যন্ত্রণা হতো, রাতের পর রাত ঘুমাতে পারতেন না, শুধু নাম জপ। তাই দেখো কৃষ্ণকালী মাকে কাউকে জোর করে কেউ যদি কৃষ্ণকালী মা আমি নিয়ে চলে এলাম, মা চলে যাবে তার কাছে? একটা কৃষ্ণকালী মায়ের মূর্তি তৈরি করে আমি জোর করে নিয়ে চলে এলাম, তার কাছে কৃষ্ণকালী মা চলে গেল? যেখানে কৃষ্ণকালী মা স্বয়ং আমার কাছে এসছেন, কারণ তার নিজের নাম নিজে নিয়েছেন। আমি মাকে 22 বছর পুজো করার পর মা স্বয়ং আমাকে বলছেন আমি ওই দিনে ওই তারিখে ওই ডেটে আমি আসবো ছোট্ট বাচ্চা রূপে। তা মা ছোট্ট বাচ্চা রূপে এলেন, মায়ের নাম নিলেন কৃষ্ণকালী। আমি বলছি কৃষ্ণকালী আমার নাম হয় নাকি? তাই যে কেমন ছেলে ছেলে পড়া নাম, আমি তো গোবিন্দর ভক্ত। মাকে বলছি ও মা আমি কালী পুজো করেছি কিন্তু আমি আসল কিন্তু ভক্ত কিন্তু গোবিন্দ, আমি গোবিন্দকে ছেলে মনে করি, ছেলের মতো করে ওকে ভালোবাসি। মতো নয়, আমি কোনো ছেলেই ভাবি। তাই আমার ছেলেকে সবসময় আমার ছেলের প্রতি এত ভালোবাসা, আমি কিছু না খেয়ে তার জন্য তুলে রাখা, ওকে না দিয়ে আমি খেতাম না। আমি ছোট থেকে এরকম ধরনের, বিয়ের পর গোবিন্দ ভক্ত হয়েছিলাম। তা মা যখন উনি এলেন ধরাধামে, আমরা অবাক, আমি অবাক। আমি বলছি ওই দিনে মা আসবে? না না আমি তো আনতে পারবো না, মা এলে মানে অনেক খরচা হবে, এটা মনে মনে টেনশন হচ্ছে। আমি যে না মা দেখ তোকে এখন আনতে পারবো না। বলছে আমি ওই দিন ওই তারিখ আমি যাচ্ছি তো যাচ্ছে। তা আমার মনে থাকবে না বলে আমি ক্যালেন্ডারে লিখে রেখেছিলাম, অনেকদিন আগে আমাকে জাগান দিচ্ছে। তা ঠিক ওই তারিখ ওই ডেটে মা আমাকে হাইট বললেন যে আমি কিন্তু এতটা হাইট আসবো। কতটা হাইট? না আমার নাভিকুণ্ড পর্যন্ত যতটা হাইট ততটা মাইট। প্রত্যেকটা নারীদের, প্রত্যেকটা সবার নাভিকুণ্ড হচ্ছে পরম ব্রহ্মা। মা হাইট বললেন, যে মা মন্ত্র বললেন যে আমার মন্ত্র হবে। মাকে যখন আসনে বসে বলেছিলাম আচ্ছা মা তুমি না আমার কাছে আসছো, আমি তো তোমার একা সন্তান নয়, তোমার তো এই গোটা জগতই হচ্ছে সন্তান, তারা কিভাবে উদ্ধার পাবে? আমি জানি আপনাদের দেরি হচ্ছে, কষ্ট হবে, কিন্তু ভগবানের কথা কিছু শুনবে। আমরা আসবো ত্রিশূল ঠেকাবো চলে যাবো সেটা তো নয়, ভগবানের মাহাত্ম্যটা খুঁজতে হবে। দেখবেন অনেকে হরিনাম করে কিন্তু ভগবানের নামে উল্টো পাল্টা বলে ফেলে। এটা নয়, যিনি হরিনাম করেন বলে তিনি ভগবানের সব কিছু জানেন, এটা কখনই হতে পারেন না। আবার যিনি ভগবানকে পুজো করেন বলে তিনিও সব কিছু জানেন, সেটাও কোনো ব্যাপার না। আর ভগবান এটা বলেননি যে ব্রাহ্মণ হলে আমি তার ঘরে যাব, এটাও কখনো ভগবান বলেননি। ভগবান বলেছেন আমি জগতের নাথ, আমি জগন্নাথ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন জগন্নাথ হয়ে এলেন ধরাধামে, তখন তিনি নিজের রাস্তায় নেমে এলেন। কেন নেমে এলেন? তিনি বুঝিয়ে দিলেন আমি সবার শেষে মানুষ সত্য। সবাই সেই রথের দড়িটা টানতে পারে, দেখবেন রথের দড়িটাকে টানতে পারে, সবাই টানে রথের দড়ি, সবাই টানতে পারে তো সবাই, নির্দিষ্ট সবাই। তারপর দেখবেন আমরা কি করি, যেমন জগন্নাথ জগতের নাথ, তিনি বুঝিয়ে দিলেন যে আমি সবার। তেমন মুচির বেটাও কিন্তু জুতো সেলাই করতে করতে গোবিন্দ ভজন করতে, তাই গোবিন্দ তখনও অর্জুনকে বললেন যিনি করেন গোবিন্দ ভজন, আমি হচ্ছে সেই মুচির বেটাই হচ্ছে সব থেকে সুচি। তাই জাত বিভেদ নয়, কোনো জাতের অহংকার করা নয়, অহংকার হচ্ছে মূল পতনের কারণ। তাই দেখবে আমার মা, সবার মা যখন এলেন তখন আমি মাকে আসন